বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিও আমার সাথে দেখা করেছেন। উনি বলেছেন যে আমরা ফেরত পাঠাচ্ছি, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, তাদের অতটা মেকানিজম ক্ষমতাও নাই সবখানে ঠেকানোর, বিশেষ করে সাগর দিয়ে যারা চলে আসছে অল্প কিছু সংখ্যক। তো কিছু আসছে তা কিন্তু আমরা কাউকে স্বীকৃতি দিচ্ছি না বা এখানে রেজিস্ট্রেশন করছি না। আমরা চেষ্টা করছি ঠেকাতে, কিছু হয়তো ঢুকে যাবে, কিন্তু ডেফিনেটলি আমরা আর আসতে দেবো না। আর দ্বিতীয় হলো যে আমাদের না, প্রথম পয়েন্টই ওইটা যে এখানে তাদেরকে স্থায়ীভাবে থাকার অথবা মানে থেকে যাওয়ার আমরা ঠিক আরেকটি ফিলিস্তিনি পরিস্থিতি চাই না। এখানে সমস্যার সমাধান নিহিত মিয়ানমারে। অবশ্যই এই মানুষগুলোকে তাদের বাসস্থানে ফিরে যেতে দিতে হবে, অধিকার সহ এবং নিরাপত্তা সহ। তারা অধিকার এবং নিরাপত্তার অভাবেই আমাদের এখানে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে অধিকার এবং নিরাপত্তা সহ ফিরে যেতে। রোহিঙ্গা প্রশ্নে আমাদের কিছু একেবারে নির্দিষ্ট লক্ষ্য আছে। সেটা হলো যে আমরা আর কোনো রোহিঙ্গাকে এখানে আশ্রয় নেওয়ার জন্য আসতে দিতে পারবো না। আমরা আমাদের অপারগতা জানিয়েছি, যদিও বিভিন্ন মহল থেকে আমাদের উপর চাপ ছিল যে তাদের ওখানে সমস্যা আছে সংঘাতের কারণে, কাজে তাদেরকে যেন আমরা আশ্রয় নেওয়ার জন্য সুযোগ দিই। আমরা বলেছি যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের যা করণীয় ছিল বা এমনকি তার থেকে অনেক বেশি আমরা করেছি। আমরা 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। এখন পৃথিবীতে আরও অনেক দেশ আছে, তারা দায়িত্ব নিক। যারা আমাদেরকে এ নিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে তারা দায়িত্ব নিক, তাদেরকে আশ্রয় দিক, অথবা তাদের যাতে সংঘাতের কারণে তাদের যাতে বাস্তুচ্যুত হতে না হয়, তারা সেই লক্ষ্যে চাপ দিক ওখানে বিবর্তমান গোষ্ঠীগুলিকে। বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক আছে, তারা সেই দেশগুলোর মাধ্যমে চাপ দিক প্রয়োজন হলে যাতে আসতে না হয়। আমরা জানি যে তারপরেও কিছু রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ করছে, আমরা ঠেকানোর চেষ্টা করছি। 100% সফল হচ্ছে না, এটা আমি স্বীকার করছি। ইনফ্যাক্ট বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিও আমার সাথে দেখা করেছেন। উনি বলেছেন যে আমরা ফেরত পাঠাচ্ছি, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, তাদের অতটা মেকানিজম ক্ষমতাও নাই সবখানে ঠেকানোর, বিশেষ করে সাগর দিয়ে যারা চলে আসছে অল্প কিছু সংখ্যক। তো কিছু আসছে তা কিন্তু আমরা কাউকে স্বীকৃতি দিচ্ছি না বা এখানে রেজিস্ট্রেশন করছি না। আমরা চেষ্টা করছি ঠেকাতে, কিছু হয়তো ঢুকে যাবে, কিন্তু ডেফিনেটলি আমরা আর আসতে দেবো না। আর দ্বিতীয় হলো যে আমাদের না, প্রথম পয়েন্টই ওইটা যে এখানে তাদেরকে স্থায়ীভাবে থাকার অথবা মানে থেকে যাওয়ার আমরা ঠিক আরেকটি ফিলিস্তিনি পরিস্থিতি চাই না। এখানে সমস্যার সমাধান নিহিত মিয়ানমারে। অবশ্যই এই মানুষগুলোকে তাদের বাসস্থানে ফিরে যেতে দিতে হবে, অধিকার সহ এবং নিরাপত্তা সহ। তারা অধিকার এবং নিরাপত্তার অভাবেই আমাদের এখানে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত যাওয়ার সুযোগ করে দিতে হবে।